সব জায়গায় এসব জিনিস বলি না, আশ্রম মঠ মন্দির হলে এগুলো গভীরে রস আস্বাদন করা যায়। কারণ কাম গায়ত্রী কাম বীজ না থাকলে তাদের আনমতি হয়ে যায়। মা 40 কেজি বোঝো তো, যেটাকে 1 মণ বলে, 40 কেজি পিতা আহার করলে, গ্রহণ করলে 1 ফোঁটা সূক্ষ্মাণু সৃষ্টি হয়। এবার আরো গভীরে বলি, মিলিয়ে নাও মা, কীর্তন অন্য কিছু নয় গো, কীর্তন দিয়েই তাকে কর্ষণ করে আনা যায়। কৃষ্ণ কি? কৃষ্ণ কর্ষণ এখান থেকে আসবে। কৃষ্ণ 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 আস্বাদন। যেমন সহজভাবে দেখো, মা কতটা উদারতা, নারীর ভিতর থেকে ডাকতে আসে মা আর মাম্মি। এক হলো বলার মধ্যে কত রস পার্থক্য, ডাকার মধ্যে কত ভালোবাসা। তেমনি ভগবানকে যদি প্রেম ভক্তি অনুরাগে ভালোবেসে না ডাকতে পারো, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল। আমরা সবাই ছিলাম কোথায়? এইখানে। লক্ষ্য করো মা, পিতা কামে আবদ্ধ হয়ে নামিয়ে আনে পিতৃলোকে। খুব গভীর উত্তর আগস্ট লীলা। ফিরে যাওয়ার পর এসেছি ভবে যেতে হবে, জন্মালে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নির্হায় রে জীবন নদে। ভাগবত বলছে, মরতে আসা যাহাদের, মরতে আসা তাহাদের, জীব বাঁচিবার চেষ্টা নাহি করে, যদি বাঁচার চেষ্টা করে অবশ্য বাঁচিতে পারে, মৃত্যু তাহার কি করিতে পারে। মানুষ বাঁচে 2টো সূত্র। মা ভালো করে মিলিয়ে নাও, 2টো সূত্র। একটা হলো জন্মসূত্র আর একটা হলো কর্মসূত্র। জন্মসূত্র কেমন? আমি, আমার বাবা, আমার ঠাকুরদা, আমার ঠাকুরদের, এটা জন্মসূত্র। এই তো আপনারা এসেছেন, আপনারা আবার কজন বলতে পারেন 7 পুরুষের নাম মনে আছে? পারবে না না মা? পুরুষ বলতে পারবি? একটা সত্য করে বল। বাবা, ঠাকুরদা, তাই তো 3 পুরুষ। তার উপরে ঠাকুরদার কথা, তাই না? তাহলে 3 পুরুষ আগে তারা তোর থেকে চলে গেছে। কিন্তু বিয়ে টিয়ে করতে গেলে, কোনো শুভ কর্ম করতে গেলে 7 পুরুষের জল দিতে হয়। কেউ দেখেনি, অনেকে তো মার পেটেও বাবাকে দেখেনি। কিন্তু একটা জায়গায় তোদের দেখতে হবে না, সেই নামটা মনে থাকবে। কোন জায়গা জানিস? যদি ঠাকুরদার নামে জমির দলিল থাকে, যদি ঠাকুরদার নামে রেকর্ড থাকে, তাহলে ফট করে বলে দিতি যে আমার ঠাকুরদার নামেই। কি করে জানলি? কেন রেকর্ড আছে। সেই জায়গায় আমরা বসে আছি। মিলিয়ে নাও মা। তাহলে আমাদের কাছে 3 পুরুষের বেশি আর কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। কিন্তু 3 পুরুষ কেন? 30 পুরুষ চলে গেল, বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, এদের কি কেউ ভুলবে? ভালো করে মিলিয়ে বলো। তারা তো আমার রক্তের কেউ নয়, কিন্তু তাদের কর্মে, ওই জন্য মা জন্মসূত্রে বেশি দিন থাকে না, কর্মসূত্রেই। ওই জন্য জীবনে কর্মই হলো ধর্ম। তবে কর্মের মধ্যে 2টো ভাগ,
একটা সৎকর্ম একটা অসৎকর্ম। এবার তুমি ঠিক করো, মানুষ হয়ে মানুষের কি কর্ম করা উচিত। এমন কিছু কর্ম করো যে কর্মের মধ্যে তোমার জন্মটা সার্থক হয়। আরো বলে যাই মা, যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, এসেছিল সবে। যে ছেলে কাঁদে না বা যে সন্তান কাঁদে না সে কিন্তু বেশি দিন বাঁচে না। আর যদি বা বাঁচে সে বিকলাঙ্গ হয়, হয় বোমা নহে কালা না হয়। ওইদিকে দিয়ে দে বাবা, হাওয়া থেকে আসে। ঠিক আছে, রাধে রাধে। বাচ্চা মেয়েটাকে ধরে নাও মা, বস। এবার বকবো কিন্তু। রাধে রাধে। এটা আমার মা। কোথায় কি বলছিলাম যেন? কর্মসূত্র। আর একটা কথা বলি তোমাদের মা, আমরা অনেকে বলি এসেছি খালি হাতে যাব, তাই না? তাই তো নাকি? তাই না? কিন্তু জীবনং কৃষ্ণ ভজনং দর্শ, জীবনের সঙ্গে মিলিয়ে না। জীবনে কেউ কোনোদিন খালি হাতে আসে না, আর কেউ কোনোদিন খালি হাতে যায় না। কি ভাবছ আমি খালি হাতে এসেছি? না, সন্তান যদি সুসময়ে সুপথ দিয়ে জন্মগ্রহণ করে, দেখবে লক্ষ্য করে মা, ওই সন্তান জন্মগ্রহণের সময় তার পর এমনি করে মুষ্টি মারা থাকে। ভেবেছ কোনদিন এমন জলাশয়ের মধ্যে মলমূত্রের ভিতরে এমন কি বস্তু পেল ওই সদ্যজাত শিশুটি, যে বস্তুটা জগতে মুষ্ট মেরে নিয়ে তবে নেমে এলো? রাধে রাধে মা। নিয়ে আসে প্রত্যেকের ভাগ্য। বিশ্বাস না হয় ভালো জ্যোতিষবিদ্যা যারা জানে তাদের দিয়ে ছেলে মেয়ের পুষ্টি বিচার করিয়ে দেখো। পুরো না হলেও কিছু না কিছু তার লক্ষণ বলে দেবে। যারা পুষ্টি বিচার করে দেখবে বাবা। রাধে রাধে। নিয়ে আসে ভাগ্য। এবার সহজিয়া কথা বলছি, মিলিয়ে না মা। আজকে যদি তোমাদের ভাগ্যে না থাকতো আর আমার ভাগ্যে যদি না থাকতো, তাহলে এমনি করে দেখা হতো না মা। আর যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্ত বৈষ্ণবী চরণ যে আমার দর্শন হলো, এ ভাগ্যের প্রয়োজন। যদি বলো খোকা বায়না করেছি এতদিন আগে টাকা দেব, আসবি না কেন, বলতে পারো। কিন্তু মা, তোমাদের কথা দেওয়ার আগে আমি যে আর এক জায়গায় কথা দিয়ে এসেছি গো। শুধু আমি কেন, তোমরাও কথা দিয়ে এসেছো মা। তার ডাক যেদিন আসবে, এই জগতে কার সাধ্য আর তাকে ধরে রাখতে পারে? আজ যে আমরা পরম বৈষ্ণব চূড়ামণি মহাযোগী শঙ্করের চরণে এসে বসেছি লীলামৃত রস আস্বাদনের জন্য, এটা আমাদের ভাগ্য মা।
হয়তো আর একটা বছর পরে হবে, কিন্তু সেদিন কে বলতে পারে জগতে কে থাকবে আর কে তার ডাক এসে যাবে। যদি বলো বর্দা, মিস্তা, শেষদা, সানদা সবাই আছে, আর আমায় বলছো আমি কীর্তন শুনতে এসেছি বলে, মা এটাও জেনে দেখো রেখো মা, এ জীবনে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে না। এই দেখাই হয়তো আমাদের জীবনে শেষ দেখা, এই আশাই হয়তো জীবনে শেষ আশা। তবে আশা যখন হয়েছে, এইবারে অন্তরে যদি তার না পাওয়ার আশা থাকে, তাহলে বৃথাই আমাদের যাওয়ার আশা। রাধে রাধে। মহাপ্রভু মাতৃচরণে প্রণাম করলেন। ভক্ত বৈষ্ণবগণ বললেন, প্রকৃত কৃষ্ণ প্রেমের উৎপত্তি হয় পিতা মাতার চরণ থেকে। আর একটা কথা যেটা বলছিলাম, স্বপ্ন দেখেন তো আপনারা নাকি গো মা? কেউ কেউ মাঝে মাঝে স্বপ্ন দেখো না? আচ্ছা, আমি মরে যাওয়ার পর কি হবে অনেকে বলে, ধর্মকর্ম ভজন সাধন মরতে জানলে ভালো, মরার পর কি হবে কে বলতে পারে, তাই না? তুমি বলছে এটা করো ওটা করো, ভজন করো সাধন করো, কিন্তু মৃত্যুর পর কি হবে কেউ বলতে পারে? বলতে পারে, বলা যায়। তুমি নিজে নিজে দর্শনও করো, কিন্তু দুর্ভাগ্য তুমি অনুভব করো না। একটা সন্তান ধীরে ধীরে যত বড় হবে, প্রকৃত পিতামাতা তার চলার গতি দেখে অনুভব করতে পারে এ কোন পথে যেতে চলেছে। হরি বল, হরি বল। রাধে রাধে। কোন পথে চলেছে অনুভব করা যায়, তেমনি মিলিয়ে নাও মা। রাত্রেবেলা সেবা করলে মানে খাওয়া দাওয়া করলে, করে পালঙ্কে শয়নে গেলেন, রাত্রেই স্বপ্ন দেখছ বারাইপুরে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার এখানে আঘাত হয়েছে, আমার ছেলেটার এই বাড়াবাড়ি অবস্থা। স্বপ্নে দেখছো, দেখতে দেখতে চিৎকার করে কেঁদে উঠলে, এ পাশে স্বামী এ পাশে ছেলে, মধ্যে তুমি। ছেলে স্বামী দুজনেই উঠে জিজ্ঞাসা করছে, এই দেখো কি হয়েছে? ছেলে বলছে, মা তোমার কি হলো মা, কি হয়েছে? স্বামী বলছে, এই দেখো কি হলো, এই তো আমরা, এই তো ঘর্মাকৃত কলেবর, অর্থাৎ তুমি ঘেমে স্নান হয়ে গেছো। আচ্ছা বলো তোমার শয়ন তুমি করেছে তো পালঙ্কে, দেহটা তো সেইখানে আছে, তাহলে বারাইপুরে যে অ্যাক্সিডেন্ট হলো তুমি দেখলে, তোমার ছেলের খুব বাড়াবাড়ি, তোমারও আঘাত হয়েছে, এটা কোন দেহতে দেখা গেল? ভালো করে মনে করো, মিলিয়ে নাও। শুধু কীর্তন ওই নয়, কে আনিল রে, কোথায় ছিল, এগুলো বাউল লোকগীতি, এসব আলাদা জিনিস। এগুলো কীর্তন নয়, এগুলো মানুষের মনোরঞ্জনের বস্তু। কীর্তন আলাদা, আগেও বলেছি আবার বলছি মা, জীবাত্মা পরমাত্মাকে কর্ষণ করলে তবে কীর্তন আর সাধন। অনেকে বলে আমার আত্মা যা চাই তাই খাই, আরে নিজেই জানি না আমার আত্মা কোনটা। একটা জীবাত্মা, একটা পরমাত্মা, একটা দেহ, একটা সূক্ষ্ম দেহ।
তুমি যেটা স্বপ্নে দেখলে ওটা সূক্ষ্ম দেহ। এ দেহ তো কামের তনু, পিতৃমাতৃ কামের মিলনে এই তনু মানে দেহের গঠন হয়। একটু গভীরে বলছি, আস্বাদন করো। রাধে রাধে। পিতৃ বীর্যে সৃষ্টি হয় হাড় আর মজ্জা। মাতৃ সুক্তায় সৃষ্টি হয় রক্ত মাংস আর চামড়া। এই দেহটা নির্মাণ হয়। ওই জন্য রাগ করিস না মা, শাস্ত্রে আছে মার চরিত্রে ছেলে মেয়ের চরিত্র, বাবার নয়। বিজ্ঞানও বলে এটা ব্লাড রিলেশন। কোন হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে যাবে, জিজ্ঞাসা করবে এই অসুখটা তোমার বাবার কারণ আছে ঠাকুরদা, মাতুল গোষ্ঠী কারণ আছে কেন গো? ব্লাড রিলেশন। রাগ করিস না মা। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। আর একটা কথা বলি মা, যতদূর আমি জেনেছি প্রকৃত কৃষ্ণ প্রেমের উৎপত্তি হয় পিতামাতার চরণ থেকে। প্রকৃত কৃষ্ণ প্রেমের উৎপত্তি হয় ভজন সাধন যা কিছু পিতামাতার চরণ থেকে। যদি তোমাদের বাবা মায়ের কৃষ্ণ ভজন না থাকতো তাহলে তোমাদের পিতামাতার মিলিত দেহটা এই কমিটির আনা ভিক্ষা করে ছেঁড়া চটে ধুলার উপরে এমনি করে বসে থাকতো না বাবা। এই যে তোমরা বসেছ, তোমাদের ডান দিকে বসে আছে স্বয়ং গুরুদেব, বাম দিকে আছে গোবিন্দ। ওই যে বললাম যত করবে চালাকি পরে বুঝবে তার জ্বালাকি। স্বপ্নে যেমন সূক্ষ্ম দেহ নিয়ে তুমি বারাইপুরে গিয়ে দেখলে তোমার কষ্ট আঘাত, তেমনি এই দেহ চলে যাওয়ার পরে সূক্ষ্ম দেহ বিচার হয়ে তার উপরে সাজা হবে বাবা। এ দেহ তো পঞ্চভূতে মানব দেহ, তাই না? ক্ষিতি অব মরু তেজ বোম, পঞ্চরসেই মানব দেহটা। আরো গভীরে বলবো, শাস্ত্রে এইখানেই বলছে মা, জীবনং কৃষ্ণ ভজনং যশ। মিলিয়ে নাও মা। তবে রাগ করলে হবে না, এত চঞ্চল হলে কীর্তন হবে না। এই কজন মাত্র, তাও যদি তোমরা এত চঞ্চল হও তাহলে আর কি হবে? রাগ করো না মা। শান্ত হলো প্রথম সিঁড়ি, এই সিঁড়িটার পিছল ভারী। রাগ করবি না মা, একটা বাস্তব সত্য কথা বলে যাই। ও মন্দিরে বসে কেন, নিচে নামো না। কি হয়েছে তোমাদের? একটা কথা বলি মা, এই জীবনে যত করবে চালাকি পরে বুঝবে তার জ্বালা কি। কেউ রোধ করতে পারবে না। কি ভাবছো তুমি? সবাইকে তুমি ফাঁকি দিতে পারো, সবাইকে বোকা বানাতে পারো, কিন্তু এর ভিতরে যে আছে তাকে ফাঁকি দিতে পারবে না, তাকে বোকা বানাতে পারবে না মা। অনেকে বলে শুনি মা যে মৃত্যুর পরে কি হবে কে বলতে পারে? আমি মরে যাব, কি সাজা পাবো, কি কষ্ট পাবো, কে বলতে পারে? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী টিকাতে আছে, কোনদিন স্বপ্ন দেখো মা?
এর মধ্যে কেউ কোনোদিন স্বপ্ন দেখেছ? হ্যাঁ না কথার উত্তর দেবে মা, রাগ করবে না। কীর্তন দাওয়া নেওয়ার বস্তু। একটা জিনিস সত্য বলি মা, শোন, আর জীবনে কোনোদিন তোদের সঙ্গে আমার দেখা হবে কি জানি না, যে নামে প্রেমের শ্রু ঝরে না সে নাম বিফল, ফল ফলে না, অভ্যাস হয়। অশ্রু মানে প্রেম অশ্রু, অশ্রু মানে জন, কিন্তু তার মধ্যে লক্ষ্য করো প্রেমশ্রু। সব চোখের জল গোবিন্দ চরণে যায় না রে। যেমন ধরিত্রীর এত জল থাকতে গঙ্গা জল বিনে যেমন গোবিন্দ সেবা হয় না, তেমনি চোখে অনেক জল আছে, সব জল গোবিন্দ চরণে যাওয়ার নয়। এক বুড়িমা মন্দিরে পড়ে গলা দিচ্ছে আর খুব কাঁদছে। কেউ কেউ পথ দিয়ে যাচ্ছে, বলছে দেখ বুড়িমা কত বড় ভক্ত। তার মধ্যে একজন ভক্ত বলল, দাঁড়াও, ভক্ত বড় শক্ত জিনিস গো, একটু কাছে গিয়ে ভালো করে দেখি বুড়িমা কত বড় ভক্ত। তা গোবিন্দ চরণে পড়ে গোবিন্দের কাছেই কাঁদছে, কিন্তু গোবিন্দের জন্য কাঁদছে না, কাঁদছে নিজের নাতিটার বড় বাড়াবাড়ি হয়েছে, ডাক্তার বলেছে গোবিন্দের হাত, তাই গোবিন্দের কাছে কাঁদছে, আমার নাতিকে তুমি ভালো করে দাও। এটা কিসের কান্না? মায়ার কান্না। দুদিন পরে কান্নার কোনো মানে থাকবে না। যে নাতির জন্য তুমি কাঁদছো গড়াগড়ি দিয়ে, সেই নাতি তোমায় লাথি দেখিয়ে একদিন চলে যাবে। কিন্তু যে তোমার আপন, তাকে তুমি আপন করলে না। রাগ করিস নি মা, এই জীবনে ভালোবাসা সবাই করে রে। ভগবানের সঙ্গে ভালোবাসা সবাই করে, কিন্তু ভগবানের জন্য ভালোবাসা কেউ হৃদয়ে করতে চায়। ভালোবাসা কেবল শুধু পাওয়ার নেশা। আর ভালোবাসা, বাসা মানে ঘর, ভালোবাসা তাদের পাওয়ার নেশা নেই, কেবল উজাড় করে গোবিন্দ চরণে দেওয়ার আশা। গৌর হরি হরি শেষ সম্বল পর্যন্ত ভক্ত তারও কাছে রাখে না। জাগতিক জগতের সেবা দেওয়ার পর নিজের নয়ন প্রেমশ্রু ধারাও দিয়ে বলে, গোবিন্দ আর কি তুমি আমায় ফেলে চলে যাবে? কারণ তোমার এক নাম জগৎ বল্লভ, জগতে তোমার সব আছে, কিন্তু গোবিন্দ তুমি কি জানো? তুমি কি জানো এটা মনে? তবে জেনে যাও আজ নিরজনে, তুমি বিনে আমার কেবল আছে। হে গোবিন্দ
বিনে আমার কেমন সর্বোচ্চাঙ্গের ভজন হলো আত্মনিবেদনম। নিজেকে যদি সমর্পণ না করতে পারো তাহলে হলো না মা। তাই মায়ের চরণ থেকে বিদায় নিয়ে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে চলেছে। সময়টা কখন ধীরে ধীরে অপরণ্য কাল হয়ে আসে। পূর্বের বেলি পশ্চিমে পাটে ঢলে পড়ছে। বাল্যে খেলেছি পুতুল খেলা, খেলতে খেলতে কার যে কখন হয়ে এলো যৌবনের বেলা। পিতামাতা গুরুজন আত্মীয় স্বজন বেঁধে দিল এক জীবন্ত পুতুলের সঙ্গে এই সংসার মায়ার খেলা। আমার আমিত্ব নিয়ে দিবারাত্র খেলতে লাগলাম, কিন্তু খেলতে খেলতে কখন যে হয়ে এলো আমার যাওয়ার বেলা। সেটা ভেবে দেখলাম। তাই মহাপ্রভু জীবের দ্বারে এসে কাঁদছে আর বলছে, ও জি এই কলির পাপাচ্ছন্ন অত্যাচারী ব্যভিচারী দুরাচারী জি, যে আশা নিয়ে তোমরা ভবে এলে সে আশায় তোমরা আর বৃথায় বাসা বেঁধে, বাসা মানে ঘর, আত্মসুখে আছো মেতে। যে খেলা খেললে জীবন
জীবের সকল জ্বালা দূরীভূত হয়। সেই খেলাই তোমরা গেছ ভুলে, তাই আপনি নিজেই খেলে জগৎকে শিখায়ে দেন। তাই প্রভু আমার অগ খেলায় বিনোদ খেলা। প্রভু আমার প্রেমে দেব গণ কেমন প্রেমে দেব মগন আরে ভাবে দেবী বিভর রাজি দেভরয়া অসহ চর বন বনরে বলে ভাবে বিভোর ভাবে বিভোর গোরা বলে নামে হয়ে আসে মাতুহারা ভাবে বিভোর গোরা রে নামে হয়ে আত্মহারা ভাবে বিভোর গোরা বলে নামে হয়ে আরে বলে বিভোর গোরা হরে নামে হয়ে আত্মহারা ভাবে বিভোর গোরা বলে নামে হয়ে আরে ভোলা মরে পতি দিবাব হরি 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 ভাবে বিভোর গোরা হে পদনি বাবরে গৌর হরি ভাবে বিভোর গোরা বাবরে গৌর হরি ভাবে বিভোর গোরা বাবরে গৌর হরি ভাবে বিভোর গোরা বাবরে গৌর হরি হরে ভাবে বিভোর গোরা আরে হবে দেবী ভরয়া জি
সহ চর বন বনরে এগুলো মাতৃকুল। এরপরে পত্নীকুল দেখো। জয়দেব গীত গোবিন্দ লিখেছিলেন, কিন্তু পেয়েছে কে? পদ্মাবতী। বিদুর নিত্য কৃষ্ণকে ডেকেছে, আসবে না? আমি দাসী পুত্র বলে কি আমার গৃহে একটু প্রসাদ পাবে না? ভগবান ছলনা করে নিত্য চলে যায়, আসবো আসবো। কিন্তু যেদিন বিদুর পত্নী ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ করে নিল, আমরা সবাই তাকে ভালোবাসি, আপন করি, তার কাছে আসি, মনের কথা বলি, কিন্তু দুঃখ কি জানো? আমরা তাকে কোনোদিন সম্বন্ধ করে নিজের করে নিতে পারি না। এই যে আপন করে নেওয়া, সম্বন্ধ করা। বিদুরের পত্নী কেঁদে কেঁদে বলল, কাঙালের ঠাকুর তুমি কাঙাল সাজায়ে এনেছ তব আঙিনায়। এই বিশ্ব চরাচরে যা কিছু সবই তো তোমার সৃষ্টি প্রভু। তুমিও কাঙাল, আমিও কাঙাল, সম দুঃখী দুজনা। ভগবান সেদিনই তার গৃহে এসে দ্বারে দাঁড়িয়ে সম্বন্ধ করলেন, মা বলে, আমায় কিছু সেবা দেবে মা? গোবিন্দের শ্রীমুখমণ্ডল দর্শন করে বিদুর পত্নী আত্মহারা হয়ে আপন শাড়ির অঞ্চলটি পেতে দিয়ে বলল, গোবিন্দ এখানেই বসো। কারণ তুমি যে যজ্ঞের, সে যজ্ঞের আসন তো আমার নেই। দুর্যোধনের কাছে গেলে দুর্যোধন স্বর্ণ সিংহাসন তোমার দিকে এগিয়ে দেয়, অর্জুনের কাছে গেলে অর্জুন আসনে এগিয়ে দেয়। কিন্তু আমি যে দাসী পুত্র ঘরণী, দাসীর ছেলের বউ, দাসী পুত্র ঘরণী, আমার কি আছে তোমার চরণে দেওয়া? তাই আপন ভক্তি প্রেম অনুরাগে শাড়ির অঞ্চলটি পেতে নিলাম। মা বলে যখন ডেকেছ এসে না। গোবিন্দ বসলেন, মা এক কাঁদি রম্ভা কলা নিয়ে শ্বাসটা ফেলে খোসাটা বদনে, যার বদনে ক্ষীরসর নবনীতে মা যশোমতীর কর কেঁপে যেত, সেই বদনে খোলার খোসা ধরে নি না, একবার সেবা কর। বিদুর পত্নী কাঁদছেন, এদিকে গোবিন্দ কাঁদছে। রাধে রাধে। তাহলে পত্নী কুলের সেবা মা কতটা আত্মহারা হলে এমন দশা হয়। শুধু তাই কেন, চিন্তামণি যদি না বিল্লমঙ্গলকে পাঠিয়ে দিতেন, তাহলে বিল্লমঙ্গল এক জনম কেন কোটি জনমেও গোবিন্দ চরণ পেত না। পত্নীকুল, ওই জন্য মা নারী জনমের উপরে আর কৃষ্ণ ভজনে জনম নেই। জয় শ্রী রাধে। ধীরে ধীরে লীলা সাধন করুন। লীলাটি হলো উত্তরা আগস্ট, অর্থাৎ ঘরে ফেরার পালা। এই জীবনে দুটো জিনিস সত্য যেন মা, একটা হলো নাম সত্য, সৃষ্টির আদি থেকে আছে, আর একটি হলো মৃত্যুই মানুষের আসল সত্য। একদিন না একদিন সবাইকে তার কাছে যেতে হবে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। অগসূর
আরে আরে প্রভু আমার না রসে এই দেখো হরিনাম রসে ধনে মনে সহচর
করয়ে কীর্তনা प्रभया কেমন করায় কীর্তন সহচর দেখো সহচর জনমেলি প্রভু আমার ভাবা বেশি করয়ে কীর্তনা সহচর গদমেলে কর যেমন কর কীর্তন বৈষ্ণবের খেলা বৈষ্ণবের খেলা বৈষ্ণবের খেলা আমার পতির পাবন গৌরী খেলে বৈষ্ণবের খেলা হরে
পতিত পাবন গৌরী খেলে বৈষ্ণবের খেলা হেমে দণ্ড বাহু তুলে বৈষ্ণবের খেলা হেমে দণ্ড বাহু তুলে খেলে বৈষ্ণবের খেলা খেলবে না কেন গা বলো খেলবে না কেন গা বলে এই সেই এই খেলবে না কেন ভালো এই সেই আর সেই খেলবে না কেন এই সেই খেলবে না কেন বলে এই সেই খেলবে না ভালো এই সেই খেলবে না কেন এনো আজ ধরাতে ধরাতে বলো এনো আজ ধরাতে ধরাতে কলিজীবের নাম ধরাতে এলো প্রভু ধরাতে কলিযুগের নাম ধরাতে আজ ধরাতে কলিযুগের নাম ধরাতে আজ ধরাতে বলে পতিত পাবন গৌরী রূপে এলো প্রভু ধরাতে গৌরী রূপে আজ ধরাতে বলিলেই হবে ভাই বলিলেই হবে ভাই বলে কলিজীবের ভয় নাই ভাই নাই বলিলেই হবে ভাই কলিজীবের ভয় নাই বলিলেই হবে ভাই কলিযুগের ভয় নাই বলিলেই হবে ভাই যে ভাই নাই বলিলেই হবে ভাই কলিজীবের ভয় নাই হরি 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 বলে হবে ভাই 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 বলিলেই হবে ভাই পর কীর্তন অদ্যাবধি সেই লীলা করেনি গোরারায় করেন গোরা কোন 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 ভাগ্যবানে লীলা দেখিবারে পা কোন কোন ভাগ্যবান লীলা লীলা দেখিবারে দেখি আনা দেখে যত সে যে অবগতের গণ অভক্তের খেনা দেখে যেমন সূর্যের কিরণ লোকেরা দেখে যেমন সূর্যের নিশি প্রভাত কালে পতিত পাবন গৌর সুন্দর ভাগ্যবতী মা যশোবতীর চরণটি জড়িয়ে ধরেছে মা আজ এক নবভাবের উদয় হয়েছে, তুমি আমায় অনুমতি দেবে? নিমাই অনুমতি দিতে পারি বাবা, তবে আমার একটা কথা শোন। এমন কিছু আমার কাছে চাস না যেটা আমি তোকে দিতে না পারি বাবা। বৈষ্ণব মহাজন বলল, গো মা তুমি যদি না দাও জগতে যে কেউ পাবে না।
তোমাকেই যে দিতে হবে মা। পতি পাবন গৌর সুন্দর বলল, মা বাল্যে খেলেছি কত পুতুল খেলা, খেলতে খেলতে কখন হয়ে এসেছে যৌবনের বেলা। এবার অন্তরে বড় বাসনা, এই পারিষদ গণকে সঙ্গে নিয়ে নব নব ভাবে কলিজীবের দ্বারে দ্বারে আমি খেলবো হরি নামের খেলা। খেলবো হরি নামের খেলা, এই উদয় হলো ভাবের বেলা। খেলবো হরি নামের খেলা, এই উদয় হলো ভাবের বেলা। খেলবো হরি নামের খেলা, অনুমতি দাও জননী, খেলবো হরি নামের খেলা, অনুমতি দাও জননী। খেলবো হরি নামের খেলা, অনুমতি দাও জননী। খেলবো হরি নামের খেলা, অনুমতি দাও জননী। হরে কৃষ্ণ হরি বল। হরি বল, হরি বল। সচিমা বলল, নিমাই কেউ না জানুক, আমি জানি বাবা। এই নামের খেলায় যদি কারো মন বসে, সে যে সহজে ফিরে আসে না, আর এই মায়ার বসে। নিমাই রে, আটটি আটটি কন্যা আমার ছিল জগতে, সেও এক এক করে চলে গেছে জমির ঘরে। শেষে এসেছিল বিশ্বরূপ। ওই অদ্বৈত সঙ্গ পেয়ে বৈষ্ণব সঙ্গে হরিনাম নিয়ে সেও একদিন গৃহত্যাগী হয়ে গেল। শেষ সম্বল তুমি, কৃষ্ণ বলা পাখি আমার। কৃষ্ণ বলা পাখিয়া হিট পিঞ্জরের পোষা পাখি, অনুমতি আমি দিতে পারি, তবে নিমাই আমি দেওয়ার আগে আমি যে তোর কাছে কিছু ভিক্ষা চাই, দিবি? ছোট করে বাবা, ছোট করে আমায় কিছু ভিক্ষা দিবি? বলো মা কি চাও? বলল, নিমাই এই পূর্বের বেলি যখন পশ্চিমে ঢলে পড়বে, এই সর্বহারা কাঙালিনী মায়ের কথা মনে করে তুই ফিরে আসবি, কথা দে। ওরে নিমা তোর কাছে ধীরে ধীরে শুনে রাগ বাবা অন্তরে দিয়ে, নিমা আমার কেহ নাই, কেহ নিমাই কেহ নাই, কেহ নাই, কেহ নাই, কেহ নাই। বলে কৃষ্ণ কথা
সোনাই বাজে আমার কেহ নাই, কেহ নাই। বলে কৃষ্ণ কথা শোনাইবারে আমার কেহ নাই, কেহ নাই। বলে হরি কথা সোনাই বাজে আমার কেহ নাই, কেহ নাই। এ হরি কথা শোনাইবারে আমার কেহ নাই, কেহ নাই। যেন আমায় ছেড়ে যাস না। আমায় আমার ছেড়ে যাস না, আমায় ছেড়ে যাস না। তুই যে কৃষ্ণ বলা ধন আমার ছেড়ে যাস না। ওই যে কৃষ্ণ বলা ধনী আমার, তুই আমায় ছেড়ে যাস না। ওই